সিচুয়েশন যেমনই থাক না কেন, যেমনি সুযোগ পেল অমনি কিন্তু ফুলকি কল্পনা করা শুরু করে দিল। তো যাই হোক, আমাদের ফুলকির কল্পনা শক্তির কোনো জবাব নেই। আর তার স্বপ্ন পুরোটা শুধু রোহিত শর্মা। তো যাই হোক, বলবিন্দরের সাথে মিলে তথার মৃত্যু রিক্রিয়েট করার সিদ্ধান্ত নিল রোহিত ও ফুলকি। রেস্টুরেন্টে খাওয়ার সময় হঠাৎ রোহিতের দেখা হয়ে যায় তার সেই পুরনো বন্ধু কাম প্রতিপক্ষ বলবিন্দরের সাথে। সেই বলবিন্দর যার টিমের সাথেই ঝগড়া করার সময় তথাকে মেরে ফেলে রুদ্র। এরপর রোহিত তার সাথে কথা বলে এবং তাকে তাদের বাসায় নিয়ে যায়। তারপর ফুলকির সাথেও তার কথা হয়, পরিচয় হয়। এরপর সব কিছু ভুলে তারা আবার আগের মতো আড্ডা মারে। তারপর রোহিত ফুলকি তথার সাথে ঘটে যাওয়া সমস্ত কথাটা তাকে জানায়। সে শুনে অবাক হয়ে যায়, কিন্তু কথা দেয় সে সাহায্য করবে তাদের। এরপর ফুলকি জানায় তারা আবার সেই ঘটনাকে রিক্রিয়েট করতে চায়। বলবিন্দু জানায় সে রেডি এবং সে তার টিমের সবাইকে ডেকে পাঠাবে। এরপর দেখা যায় যখন রোহিত ফুলকিকে স্নান করাচ্ছিল, ঠিক তখনই দৃষ্টিশক্তি ফিরে আসে ফুলকির। এটা শুনে খুশির আর কোনো ঠিকানা থাকে না রোহিতের। এরপর দেখি অনুপম দার সাথে দেখা করতে গেমস ভিলেজে যায় রোহিত ও ফুলকি। তারা যখন দেখে যে ফুলকির চোখ ঠিক হয়ে গেছে, তখন তারা সবাই খুশি হয়ে যায়। এদিকে রোহিত ও ফুলকি অনুপম দাকে জানায় যে তারা তার দাদার স্মৃতিচারণ করার জন্য ছাদে একটা অনুষ্ঠান করতে চায়। অনুপম দা বলে যে ঠিক আছে, তোমরা করতে পারো। সো এবার তো ফুলকির চোখও ঠিক হয়ে গেছে, আমার সেই সাথে পুরনো লোকদেরও পেয়ে গেছে, সাথে আমার ছাদে সেই সিন রিক্রিয়েট করার পারমিশনও পেয়েছে। তাহলে ফুলকিরা কি পারবে কোনোভাবে প্রমাণ করতে? তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে ফুলকিরা প্রমাণ করতে পারবে কি না।